দারুণ হয়েছে, দারুণ খেতে। নমস্কার, আশা করছি সবাই ভালো আছেন। আজ আবারও অনেক দিন পরেই এলাম ভিডিওতে। তো আজকে একদমই একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের সামনে। আর আজকে রেসিপিটা থাকছে হচ্ছে চিকেন পকোড়া। আমাদের চ্যানেলে আজকে প্রথম আমি তৈরি করব চিকেন পকোড়া। আর একদম রেস্টুরেন্টের মতো কীভাবে তৈরি করতে হয় চলো তোমাদের দেখাই, ঠিক আছে? আর একদম মুচমুচে হবে আর খেতে খুব ভালো লাগবে। আজ বিকেলের আড্ডায় জমে যাবে, তাই না? এরকম খাওয়ার হলে চলো তাহলে তৈরি করে ফেলি, ঠিক আছে? চলো। তো আমি বাজারে গেছিলাম, বাজার থেকে মাংস নিয়ে চলে এলাম। বনলেস চিকেন নিয়ে এসেছি একদম। আর পকোড়ার জন্য বনলেস চিকেনটাই বেশি ভালো লাগে, তো সেই জন্যে বনলেস চিকেন নিয়েছি। আর একদম পিসগুলো ছোটো ছোটো করে নিয়েছি। প্রথমে আমি একটু জিরে গুঁড়ো দিব, মশলা দিব, আর গরম মশলা দিব, আর অল্প দিব হলুদ গুঁড়ো। আর একসাথে কাঁচা লঙ্কা, আদা আর কয়েক কোয়া রসুন বাটা আমি দিয়ে দেবো। আর আপনারা চাইলে ময়দাও দিতে পারেন। আমি চালের গুঁড়ো দেবো, আমার যেহেতু চালের গুঁড়ো আছে বাড়িতে, চালের গুঁড়ো দিলে বেশি মুচমুচে হবে খেতে। চালের গুঁড়ো আমি মোটামুটি 3 চামচের মতো দিয়ে দেবো। আর যেটা মেন, কর্নফ্লাওয়ার লাগবেই, কর্নফ্লাওয়ার দিতে হবে 2 চামচের মতো। আর পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। আমি ভালো করে মেখে নিয়েছি। এবার এর উপরে দেব ডিম, একটা ডিম ফাটিয়ে দেব। ডিম না দিলে টেস্টই আসবে না। একটা ডিম দিয়ে দিলাম, আর দেবো একটা অর্ধেক লেবু দিয়ে দিলাম, টেস্টটাকে ব্যালেন্স করবে। এবার ভালো করে মেখে নেবো। আবার এবার ভালো করে মেখে নিয়ে এটা রেস্টে রেখে দেবো। আমাদের মাখা হয়ে গেছে। এভাবে রেস্টে রেখে দেবো মোটামুটি আধা ঘন্টা থেকে 1 ঘন্টা। এটা যত রেস্টে রাখা হবে তত ভালো, কিন্তু আমাদের হাতে যেহেতু টাইম নেই, তো আমরা অল্প একটু রাখবো, অল্প সময়, আধা ঘন্টার মতো রেখে দেবো। তারপর আমরা ভেজে নেবো, ঠিক আছে? চলো তাহলে। ফোড়ন ধরে গেছে, এবার আমি কড়াইটা চাপিয়ে দেবো। ঠিক আছে, এবার আমি তেল দিয়ে দেবো, ঠিক আছে? তেল আমাদের গরম হয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে করে ছেড়ে দেবো চিকেন। পুরোটা আমাদের আস্তে আস্তে জাল দিয়ে করতে হবে, ভেজে নিতে হবে, না হলে একবারে জোরে জাল দিলে কি হবে, পকোড়াটা উপরটা হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা কাঁচাই থাকবে।
আর আমি একেবারেই ফ্রাই করে নেব, সেই জন্য আমি আস্তে আস্তে জাল দিচ্ছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর আস্তে আস্তে কালার আসছে। শব্দটা কি আসছে রে পায়ের, না? দারুণ মুখমুখে হয়েছে, বোঝাই যাচ্ছে, তাই না? একদম। আমাদের ভাজা হয়ে গেছে পকোড়া, এবার আমরা তুলে নেব, ঠিক আছে? এবার পকোড়াগুলো আমি তুলে নেব এক এক করে। দেখতেই পাচ্ছ কত সুন্দর ভাজা হয়েছে। বুঝতেই পারছো শব্দে কেমন মুচমুচে হয়েছে। হালকা চাট মশলা দিয়ে দেবো। আর হালকা সস দিয়ে দেবো। সস ছাড়া তো ভালো লাগে না, না? চিকেন পকোড়ার টেস্টই হচ্ছে সসে। আমাদের প্লেট রেডি হয়ে গেছে। ভালো লাগছে চিকেন পকোড়া? টেস্টি সত্যি? হাত দিয়ে দেখাও কেমন টেস্ট হয়েছে। ও দারুণ দারুণ। না, আমাদের টমামা বলে দিয়েছে দারুণ হয়েছে, তো আপনারা ওইভাবে ট্রাই করবেন, দেখবেন সত্যিই ভালো লাগবে খেতে। দারুণ হয়েছে, দারুণ খেতে। আরো খাবা না আমি খেয়ে নেবো? আরো খাবা? আচ্ছা ঠিক আছে। একবার